আল্লাহু আকবার ধ্বনিতে কম্পিত পুরো ঢাকা। পবিত্র কুরআনের ভাষায় পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অভিশপ্ত জাতি হল ইহুদি জাতি। সেই বর্বর ইহুদি তথা ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে নির্যাতিত ফিলিস্তিনকে মুসলিম শূন্য করার চেষ্টা চালাচ্ছে। লক্ষ কোটি মুসলিমদের হত্যা করে পুরো গাজা আজ মৃত্যুপুরীতে পরিণত করেছে। ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে 12ই এপ্রিল শনিবার ঢাকায় পালিত হল মার্চ ফর গাজা শিরোনামে বিক্ষোভ মিছিল। বিকেল 3টায় অনুষ্ঠিত হলেও ভোর থেকেই মুসলিম তৌহিদি জনতা শাহবাগ এবং সোহরাওয়ার্দী উদ্যানে জমা হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে ঢাকা পরিণত হয় জনসমুদ্রে। বিশেষজ্ঞরা বলছেন, ইতিপূর্বে এত মানুষের স্রোত কখনো ঢাকায় হয়নি। দলমত নির্বিশেষে সকল ঘরানার আলেম ওলামা ও সাধারণ মুসলিমরা এই লং মার্চে অংশ নেয়। অংশগ্রহণ করেন নারী এবং শিশুরাও। এ সময় সবাই ফিলিস্তিনের পতাকা হাতে দখলদার ইসরায়েলের পতন এবং ফিলিস্তিনের স্বাধীনতা চেয়ে স্লোগান দিতে থাকে। দেখা যায় ইসরায়েলের শয়তান নেতানিয়াহুর মূর্তি বানিয়ে তাতে জুতা মারার দৃশ্য এবং বিক্ষুব্ধ মুসলিম জনতা নেতানিয়াহুর মূর্তিতে আগুন ধরিয়ে তীব্র প্রতিবাদ জানায়। সংগ্রামী এই লং মার্চে ঢাকার রাস্তাঘাট ছিল তৌহিদি জনতায় ভর্তি, তবে যান চলাচল একেবারেই বন্ধ ছিল না। সাধারণ মুসল্লিরা শান্তিপূর্ণ এই সমাবেশে বাংলাদেশ থেকে বিশ্ব মুসলিমদের ঐক্যের আহ্বান জানায়। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। সংবাদ সংগ্রহে উৎসাহ দিন, পাশেই থাকুন।